হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো এসবি 360 চ্যানেলের এই নতুন ভিডিওতে আমি রাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের যে টপিকসটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, সে টপিকটা হচ্ছে আপনারা কিভাবে কোনো পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে রূপান্তর করবেন ডিরেক্টলি, এবং যে কোনো ওয়ার্ড ফাইলকে কিভাবে পিডিএফ হিসেবে সেভ করবেন। তো আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো, তারপর আমি সরাসরি কাজে চলে যাব। তো প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পিডিএফ থেকে ওয়ার্ডে আপনারা কখন নিবেন। অর্থাৎ আমরা বিভিন্ন অফিস আদালতে যারা চাকরি করি বা বিভিন্ন সংগঠনে যারা কাজ করি, সেক্ষেত্রে হয় কি, অফিস আদালত থেকে অনেক সময় অনেক ধরনের ডকুমেন্ট পিডিএফ আকারে পাঠানো হয়, যে পরবর্তীতে সেটা নিজ অফিসের নামে বা এডিটিং করে আপলোড বা আপনি নিজে ব্যবহার করতে হয়। এবং অনেক সংগঠনের গঠনতন্ত্র নীতিমালা যখন নতুন করা হয়, তখন সেগুলো নিজের জন্য, নিজের ক্লাবের জন্য, নিজের সংগঠনের জন্য যখন গঠনতন্ত্র করতে হয়, তখন সেগুলো লেখার থেকে অন্যান্য বিভিন্ন সংগঠনের গঠনতন্ত্র পিডিএফ হিসেবে অনলাইনে পাওয়া যায়। সেগুলো থেকে সরাসরি যদি ওয়ার্ডে নেওয়া যায়, তাহলে আপনি এডিট করে বা আপনার নিজের মতো করে নতুন কিছু অ্যাড করে খুব সহজেই কম সময়ে আপনারা কাজটি সম্পন্ন করতে পারেন। তো পিডিএফ থেকে ওয়ার্ড করাটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। এই টপিকসটা আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং পাশাপাশি আমি যে ভিডিওতে আমি যে অংশটা দেখাবো সেটা হচ্ছে যে কোনো ওয়ার্ড ফাইলকে আপনারা কিভাবে পিডিএফ হিসেবে সেভ করবেন। তো প্রথমত পিডিএফ থেকে ওয়ার্ড ফাইলটা কিভাবে করবেন আমি সেটা আপনাদের দেখাবো। এটা দেখানোর জন্য অবশ্যই আপনাদের ওয়ার্ড ওপেন করতে হবে। এটা করার জন্য তো আপনাদের জ্ঞাতার্থে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই কাজটি 2007-এর পরের ভার্সনগুলো, তত ওয়ার্ডের 2007-এর পরের ভার্সনগুলো থেকে করা যাবে। 7, 10, 13, 16 এই ভার্সনগুলোতে করা যাবে, এর আগের গুলোতে করা যাবে না, অর্থাৎ অপশনটা এর আগের গুলোতে নেই। তো প্রথমত আমি আমার এমএস ওয়ার্ড ওপেন করলাম। এমএস ওয়ার্ড ওপেন, এটা আপনারা অবশ্যই সবাই জানেন। তো এরপরে আমি যে পিডিএফটা আপনাদের দেখাবো, সেই পিডিএফটা আমি আগে খুঁজে বের করি, অর্থাৎ আপনারা যে পিডিএফটাকে ওয়ার্ডে করবেন। তো আমি একটা ছোটখাটো পিডিএফ দেখাবো, যদি আপনাদের শুধুমাত্র কাজটা আমি দেখিয়ে দিব, আপনারা নিজেদের মতো করে করবেন। তো আমি এখানে আমার একটি পিডিএফ আছে, ক্লাবের কার্যক্রম। এই পিডিএফটা আমি ওপেন করেছিলাম একটু আগে। এটা হচ্ছে এটা একটা পিডিএফ ফাইল, যেটাকে সিলেকশন করা যায়, এটাকে চাইলেই এডিট করা যাবে না এখান থেকে একটি পেজ। তো এই পিডিএফ ফাইলটাকে আমি এডিট করতে যদি চাই, আমাকে করতে হবে কি, এটাকে আমার ওয়ার্ড ফাইলে রূপান্তর করতে হবে, তারপর আমি এডিট করতে পারবো। তো সরাসরি এটাকে ওপেন করলে এটা পিডিএফ আকারে এইভাবেই ওপেন হচ্ছে। তো এই পিডিএফ ফাইলটা এই পিডিএফ ফাইলটাকে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, 45 কেবির একটি পিডিএফ ফাইল। এই পিডিএফ ফাইলটাকে আমি ওয়ার্ডে রূপান্তর করব। তো ওয়ার্ডে করার জন্য আমি ওয়ার্ডটা ওপেন করে, আপনারা ইনসার্টে যখন যাবেন, ইনসার্টে যাওয়ার পরে 2007-এর পরবর্তী যে ভার্সনগুলো, সেগুলোতে একটি অপশন পাবেন হচ্ছে অবজেক্ট। আপনার এই অবজেক্টের পাশের তীর চিহ্নটাতে ক্লিক করুন। অবজেক্টের পাশে তীর চিহ্ন আমি ইন্ডিকেট করে দিচ্ছি। ক্লিক করার পরে এখানে দেখেন একটি অপশন আছে, টেক্সট ফ্রম ফাইল। এই অপশনটার মাধ্যমে আমি আপাতত আপনাদের দেখাচ্ছি যে পিডিএফ থেকে কিভাবে আপনারা অর্ডার নেবেন। কিন্তু এটা থেকে আপনারা আরো কিছু কাজ করতে পারেন, যেমন কোনো টেক্সটের স্ক্রিনশট নিয়ে ছবি আকারে সেগুলোকে কিন্তু আপনারা অর্ডার রূপান্তর করতে পারেন। এবং স্পষ্ট আকারে যে কোনো লেখা, স্পষ্ট আকারে সাদা পেজে যে কোনো লেখা আপনারা ওয়ার্ড থেকে, ওই পিডিএফ থেকে বা যে কোনো ডকুমেন্ট থেকে আপনারা জেপিজি হোক পিএনজি হোক সেগুলোকে ওয়ার্ডে রূপান্তর করতে পারেন। তো আমি পিডিএফটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা বাকিগুলো নিজেরা একটু প্র্যাকটিস করবেন বা নিজেরা একটু চেষ্টা করে দেখবেন যে হয় কিনা। আমি করে দেখেছি, সেগুলো হয়। তো আমি যেটা করে দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ক্লাবের কার্যক্রম। এই ফাইলটা, এটা হচ্ছে একটি পিডিএফ ফাইল। পিডিএফ ফাইলটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে ইনসার্ট করে দিব। ইনসার্ট করার পর এটা কিছুটা সময় নিবে, 10-20 সেকেন্ড সময় নিবে। এটাকে হচ্ছে ফাইল অনুযায়ী কিছুটা সময় নেয়। তো এখানে আপনার দেখাচ্ছে যে ওয়ার্ড উইল নাও কনভার্ট ইউর পিডিএফ টু অ্যান এডিটেবল ওয়ার্ড ডকুমেন্ট। অর্থাৎ এটাকে আপনাকে একটা পপ আপ মেসেজ দিচ্ছে। এটা চাইলে আপনি যদি এখানে ক্লিক করে দেন, ডোন্ট শো দিস মেসেজ এগেইন, তাহলে এটা দেখাবে না। আমি এটা ক্লিক করে দিয়ে এটা এখান থেকে ওকে করলাম। ওকে করার পরে এটা দেখেন চলে আসছে। এখন পর্যায়ে চলে আসছে, আসার পরে এটা ছিল যে বাংলা, টেক্সটটা ছিল বাংলায়, কিন্তু আমার এখানে একটু অন্য ধরনের টেক্সটে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে বা আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এটাকে ফন্টটা চেঞ্জ করে নিতে হবে। তো আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমার এখান থেকে আমি শুধু নিয়ম যেটা
ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এটা সরাসরি বাংলাতে চলে আসলো সবগুলো। আমি সাইজটা একটু বড় করে দিচ্ছি, আপনারা ভালোভাবে দেখতে পারবেন। তাহলে এখান থেকে সাইজটা বড় করে একটু বোল্ড করে দিলাম। তো এবার দেখেন আমার এই লেখাগুলো বাংলাতে আছে এবং কোনো ধরনের পরিবর্তন হয়নি। আমি পিডিএফটা একটু ওপেন করে দেখাই আপনাদের। এই যে এখানে কিন্তু আমি কোনোভাবেই কি করতে পারতেছিলাম না, এডিট করতে পারতেছিলাম না, কোনো কিছু অ্যাড করতে পারতেছিলাম না। এখন কিন্তু আমি ওয়ার্ড ফাইলটাতে খুব সুন্দরভাবেই আমি এখানে চাইলে কিছু লিখতে পারবো। এই যে আমি লিখতেছি, এইভাবে চাইলে আপনারা যে কোনো কিছু লিখতে পারবেন, নিজের মতো করে এডিট করতে পারবেন। তো এইভাবে আপনারা যে কোনো পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে করে নিতে পারেন এবং আপনারা চাইলে এখানে ওয়ার্ড ফাইল হিসেবেই এটাকে আপনি সেভ করতে পারবেন। এবং এটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই, এরপর আমি দেখাবো যে আপনারা এই ওয়ার্ড ফাইলটাকে এই ওয়ার্ড ফাইলটাকে কিভাবে আপনারা পিডিএফ করবেন। তো এটা আমি আপাতত নর্মালি একটা নাম দিয়ে আমি ওয়ার্ড ফাইল হিসেবে ডেস্কটপে সেভ করলাম। ডেস্কটপে এটা সেভ করলাম, আমি এটা কেটে দিই। হ্যাঁ, এই যে এখানে সেভ করলাম ওয়ার্ড ফাইল হিসেবে। এবার এই ফাইলটাকে আপনারা কিভাবে পিডিএফ হিসেবেও সেভ করবেন, আমি এটা আপনাদের দেখা যাচ্ছে আমার দ্বিতীয় টপিকসটা। তো এইখানে এটা আপনার মনে করেন আপনার ডট ফাইল, এটাকে সেভ করার জন্য পিডিএফ হিসেবে আপনারা ফাইল চলে যাবেন। ফাইলে চলে যাওয়ার পর এখানে সেভ অ্যাজ যে অপশনটা আপনারা পাবেন, এই সেভ অ্যাজে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের এখানে ব্রাউজে ক্লিক করার পরে অর্থাৎ আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেভ অ্যাজ টাইপ অপশনটা থেকে আপনাদের শুধুমাত্র সিলেক্ট করতে হবে পিডিএফ। আমি এখান থেকে পিডিএফ সিলেক্ট করে দিলাম। এখানে আপনাদের পছন্দ মতো নামটা দিবেন, আপনার লোকেশনটা ঠিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে সেভ দিলে হবে। সেভ দেওয়ার পর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই ফাইলটা এবার পিডিএফ এ সেভ হয়ে গেল। অর্থাৎ এটা হচ্ছে আপনার ওয়ার্ড ফাইল, এটা হচ্ছে আপনার পিডিএফ ফাইল। আমি পিডিএফ ফাইলটা আপনাদের ওপেন করে দেখাই। তো পুনরায় এইটা এবং ওয়ার্ড ফাইলটা হচ্ছে এইটা। অর্থাৎ আপনারা ওয়ার্ড ফাইলকে কিভাবে পিডিএফ এ সেভ করবেন এবং পিডিএফ ফাইল আপনারা কিভাবে ওয়ার্ডে নেবেন এডিট করার জন্য সেটা আমি পরিপূর্ণভাবে আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারছেন। আর যদি আপনাদের এই বিষয়ে আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, যদি কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর সর্বশেষে একটি অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি পরবর্তীতে যখন কোনো ভিডিও আপলোড দেব আপনি একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।